আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের নাম্বার সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইসের হচ্ছে লেকচার নাম্বার 10। ঠিক আছে? তো আমাদের এখানে মোটামুটি এখানে যতগুলো আছে লেখা এগুলো সবগুলোই শেষ। তাহলে এখন কয়েকটা আছে এগুলা শিখতে হবে। যেমন হচ্ছে অক্টাল থেকে বাইনারিতে, অক্টাল থেকে বাইনারি এটা শিখতে হবে। আবার বাইনারি থেকে অক্টাল এটা একটা। তারপর একটা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল। আর একটা আছে ওইটা হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে অক্টাল। ঠিক আছে? তাহলে এই যে দেখো এখানে অক্টাল থেকে বাইনারিতে যেতেছি। অক্টাল থেকে আগে ডেসিমাল যেতে হবে, তারপর ডেসিমাল থেকে বাইনারিতে যাইতে হবে। ঠিক আছে? কিন্তু এখন আমি ডিরেক্ট যাইতে পারবো, দেখো দেখাবো এগুলো এখন। তারপর হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বাইনারি, হেক্সাডেসিমাল থেকে আগে ডেসিমালে যেতে হবে, ডেসিমাল থেকে কোথায় যেতে হবে? বাইনারিতে। তাইলে এখানে এটা থেকে এটা যাওয়া লাগতেছে, এটা থেকে এটা যাওয়া লাগতেছে, কিন্তু এখানে হাতে ক্যালকুলেশন করে আমরা যেতে পারবো এগুলা দিয়ে। তারপর হচ্ছে একটা হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমাল, তাই অক্টাল থেকে ডেসিমালে যেতে হবে, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল। তাই এত ঝামেলা না করে আমরা এগুলা নর্মাল কিছু মেথড আছে ওইগুলা দিয়ে চলে যেতে পারবো। চলো দেখি এগুলা। প্রথমটা হচ্ছে বাইনারি থেকে অক্টাল। বাইনারি থেকে অক্টাল। তাহলে ভাইয়া অক্টালের বেস কত? অক্টালের বেস কত? অক্টালের বেস কত? অক্টালের বেস হচ্ছে 8 না? 8 নি? তাহলে বাইনারিতে আমি যদি 8টা লিখতে চাই তাহলে কত লিখতে পারবো? 0 থেকে 7 পর্যন্ত। 0 থেকে 7 পর্যন্তই তো লিখতে পারবো। তাহলে আমার যে বাইনারি, বাইনারি আমি 7 পর্যন্ত লিখতে হইলে কয়টা ঘর লাগে? 3টা না? এটার ভ্যালু কত? এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 0। এটার ভ্যালু কত? 2 পাওয়ার 1। এটার ভ্যালু কত? 2 স্কয়ার। হ্যাঁ, তাহলে এখানে যদি 1 দেই, এখানে যদি 1 দেই, এখানে যদি 1 দেই, তাহলে এটার এটার ভ্যালু কত আসবে টোটাল? এখানে 1 আছে, তার মানে 2 স্কয়ার 4। এখানে 1 আছে, 2 টু দি পাওয়ার 1 কত? 2। এখানে আছে 1, তাহলে 2 টু দি পাওয়ার 0 এটা কত? 1। তাহলে টোটাল আসতেছে 7। তাহলে আমি 3 বিট বাইনারি দিয়ে আমি অক্টাল যে সর্বোচ্চ ভ্যালুটা আছে 7 এটা আমি লিখতে পারতেছি। তাহলে 3 বিট বাইনারি দিয়ে অক্টালের সর্বোচ্চ ভ্যালুটা আমি লিখতে পারতেছি। তাহলে তুমি যে বাইনারিতে যদি কনভার্ট করতে চাও অথবা অক্টাল থেকে যদি বাইনারিতে যেতে চাও তাহলে তোমার 3 বিট করে নিতে হবে। কয় বিট করে নিতে হবে? 3 বিট করে। কয় বিট? 3 বিট। 3 বিট কেন করতেছি বুঝতে পারতেছ তো? কারণ আমার যে ম্যাক্সিমাম ভ্যালুটা আছে, ম্যাক্সিমাম যে ডিজিটটা আছে ওইটার জন্য 3 বিট। এখানে 1 দিলে, এখানে 1 দিলে, এখানে 1 দিলে টোটাল ভ্যালু আসতেছে 7। টোটাল 7 আসতেছে। ঠিক আছে? তাহলে এবার তাহলে তুমি বুঝছো কি? তোমাকে 3 বিট করে নিতে হবে, 3 বিট করে নিতে হবে প্রত্যেকবার। তাহলে এখানে যে সংখ্যাটা আছে আমি এটা লিখি 1 1। কয়টা 1 আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচটা 1, 2, 4, 5। তারপর আছে 0, তারপর আছে 1 1। হ্যাঁ, তাহলে এখানে কয়টা হয়েছে? 5টা। তাহলে এবার তোমাকে বলছি কয় বিট করে নিতে হবে? 3 বিট। তাহলে এই যে 3 বিট হয়েছে, এই যে এখানে লিখলাম, এই যে 1 1 0 তিনটা হয়েছে না? 3 বিট। তাহলে আবার এখান থেকে 3 বিট নেব। এই যে 3 বিট হয়েছে। এবার দেখো ভাই এখানে তো আসছে মাত্র 2টা। এখন আমি কি করব? সামনে একটা 0 বসাই দেব। এখন যদি আমি সামনে 0 বসাই, ভ্যালুর কি কোনো চেঞ্জ হইতেছে? এই যে এই ভ্যালুটা কি কোনো চেঞ্জ হইতেছে? হইতেছে না তো। তাহলে আমার যদি অক্টালে নিতে বলে তাহলে অক্টাল আর বাইনারির সাথে কয় বিটের সম্পর্ক? 3 বিটের সম্পর্ক। তাহলে আমি কয় বিট করে নেব? 3 বিট করে নেব। তাহলে এখানে ভ্যালুটা আসতেছে কত? এখানে ভ্যালুটা আসতেছে কত? এই ঘরে দিলে 1, এই ঘরে দিলে 2, আর এই ঘরে তো 0 আছে। তাহলে
এখানে আসতেছে 3, এখানে আসতেছে কত 3। তারপর এই যে এটার ভ্যালু কত, এখানে 3 ঘরে 1 আছে, 3 ঘরে 1 আছে মানে কত, সর্বোচ্চ ভ্যালুটা 7। তারপর এখানে আছে এই ঘরে 1, এই ঘরে 1, তাহলে এই ঘরের ভ্যালু কত 1 আর এই ঘরের ভ্যালু হচ্ছে 2, তাহলে 2 আর 1 3। তাহলে তাহলে আমি যে অক্টালে ভ্যালুটা পাইলাম এটা হচ্ছে 3 7 3। এটা কিসে পাইছি, অক্টালে। তাহলে মেইন যে জিনিসটা ওইটা হচ্ছে তোমার যে এগুলোকে গ্রুপিং করতে হবে তিনটা তিনটা করে। এই যে তিনটা নিলাম, আবার এখান থেকে তিনটা নিব, আবার এখান থেকে তিনটা নেওয়ার জন্য আছে মাত্র দুইটা, তাই সামনে একটা শূন্য বসিয়ে দিতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে এখন একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এটা তো হচ্ছে আমার ইন্টিজার যে নাম্বার ওইটা, তাহলে আমার যখন ফ্র্যাকশন নাম্বারও থাকবে তখন আমি কি করব। আচ্ছা, এবার একটা সংখ্যা আমি লিখি 1 1 0 1, তারপর দশমিক দিয়ে 1 0 1 1 0, ঠিক আছে। এটা হচ্ছে একটা সংখ্যা লিখলাম। তাহলে এটার মধ্যে কিভাবে গ্রুপিং করব। তা আমি এই যে এটার মধ্যে যেভাবে করছি এটার মধ্যে কোন দিকে গেছি, এই যে এটা তো পুরোটা ইন্টিজার পার্ট না, তাহলে আমি এই পাশ থেকে ওই দিকে গেছি গ্রুপ করতে করতে। তাহলে এটার মধ্যে সেম, তাহলে তিনটা করে গ্রুপ করব। এই যে তিনটা হয়ে গেছে, এই দিকে যাব গ্রুপ করতে করতে। আর এই যে দশমিকের এই পাশে যেগুলা এগুলা যাবো এই দিকে গ্রুপ করতে করতে, এগুলা এই দিকে যাব গ্রুপ করতে করতে। তাহলে এখানে তো তিনটা নিব, এখানে তিনটা নিলাম, তারপর এখানে পড়ে আছে কয়টা, দুইটা। তাহলে এই দুইটার জন্য গ্রুপ তো নিবই, সাথে একটা যেহেতু খালি আছে ওইখানে একটা শূন্য বসাই দিব। তা ঠিক সেম ভাবে এই পাশে তো একটা আছে আর আরো দুইটা লাগবে তোমার, তাহলে এই দুইটার জন্য কি করব, দুইটা শূন্য বসাই দিব। তাহলে এটার ভ্যালু আসতেছে কত, এটার ভ্যালু আসতেছে 5, এখানে আসতেছে কত 1, তারপর দশমিক, তারপর এটার ভ্যালু আসতেছে কত, এটার ভ্যালু আসতেছে 5, এটার ভ্যালু কত 1। সিম্পল, ঠিক আছে। ঠিক আছে, বুঝছো কিভাবে গ্রুপিং করতে হয়। ওকে, তাহলে এবার এটা তো শিখলাম বাইনারি থেকে কিভাবে অক্টালে যেতে হবে, বাইনারি থেকে অক্টালে। এবার দেখি অক্টাল থেকে বাইনারিতে কিভাবে। তাহলে অক্টাল থেকে বাইনারি কিভাবে, কি বলছিলাম 3 ঘর করে, কয় ঘর করে 3 ঘর করে। তাহলে এখানে আছে কি 1 2 7, তাহলে আমি সর্বোচ্চ যে ভ্যালু অক্টালে ওইটা হচ্ছে 7। তাহলে 7 এর জন্য তোমার কয় ঘর লাগবে, 3 ঘর, 3 ঘরে 1 1 1। আর এটার ভ্যালু হচ্ছে 2 টু দি পাওয়ার 0, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 1, এটা হচ্ছে 2 স্কয়ার। হ্যাঁ, তাহলে এটা 4, এটা 2, এটা 1, তাহলে আসতেছে কত 7। তাহলে 7 এর বাইনারি হচ্ছে এটা, তারপরে 2 এর বাইনারি কত, 3 বিটের বাইনারি করব। 2 এর বাইনারি, 2 এর ঘরে শুধু 1 দিব আর বাকি দুইটা 0। এটা হচ্ছে 1 এর বাইনারি, তাহলে 1 এর ঘরে শুধু 1 দিব আর বাকি দুইটা 0। তাহলে এই যে 3 বিট করে হইছে না, 0 0 1, তারপর হচ্ছে 0 1 0 1 1 1, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার বাইনারিতে, এটা বাইনারিতে। এবার হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমাল। কোথায়, বাইনারি থেকে হেক্সাডেসিমাল। তা হেক্সাডেসিমালের বেস কত, হেক্সাডেসিমালের বেস কত, হেক্সাডেসিমালের বেস কত, 16 না। কত পর্যন্ত লেখা যায়, 0 থেকে 15 পর্যন্ত। আচ্ছা 15 কিন্তু নাই, হ্যাঁ আমি এটা মানে ভ্যালু কত পর্যন্ত লিখে যেতেছি ম্যাক্সিমাম ওইটা বলার জন্য আমি এখানে 15 লিখছি, মানে আলটিমেটলি 0 থেকে পর্যন্ত আর কি। হ্যাঁ, তাহলে 15 পর্যন্ত লেখা যায়। তাহলে তুমি যদি বাইনারিতে লিখতে যাও এটা, তাহলে 15 এর জন্য তোমার কয়টা ঘর লাগতেছে দেখো তো, 15 এর জন্য কয়টা ঘর লাগতেছে। আমরা জানি এটার ভ্যালু কত, 2 টু দি পাওয়ার 0, এটা 2 টু দি পাওয়ার 1, এটা 2 স্কয়ার, আর এটা হচ্ছে 2 কিউব। তাহলে এই ঘরে যদি 1 থাকে তাহলে এটার ভ্যালু আসতেছে কত 8, এই ঘরে যদি 1 থাকে এটার ভ্যালু আসতেছে কত 4। তাহলে এটার ভ্যালু আসতেছে কত 4। এই ঘরে যদি 1 থাকে এটার ভ্যালু আসতেছে 2, এই ঘরে যদি 1 থাকে এটার ভ্যালু আসতেছে 1। তাহলে সবগুলো যদি আমি যোগ করি, সবগুলো যদি যোগ করি তাহলে আসতেছে কত আলটিমেটলি 15। তাহলে কত আসতেছে, 8 এর 4 12, 12 আর 3 15। তাহলে তোমার যে
হেক্সাডেসিমেলে আমাদের যে ম্যাক্সিমাম ভ্যালু 15 না, তাহলে হেক্সাডেসিমেলের যে ম্যাক্সিমাম ভ্যালু 15, ওই 15 লেখার জন্য আমাদের বাইনারিতে কয়টা ঘর লাগতেছে? 4টা ঘর লাগতেছে। তাহলে এবার গ্রুপ করব কয়টা ঘর করে, কয়টা ডিজিট করে গ্রুপ করব? 4টা করে। বুঝতে পারছো? বুঝতে পারছো? তাহলে 4টা করে আমি গ্রুপটা করব। তাহলে এখানে দেখো তো, এই যে 4টা, এটা গ্রুপ হয়েছে না একটা? আর এখানে এই যে এখানে আছে 3টা, তার একটা তো লাগবে। তার একটার জন্য কি করব? একটা 0 দিয়ে দিব। তাহলে এই তো হয়েছে 4টা। বুঝছো? বুঝছো এটা? এটা বুঝছো? তাহলে আমি যদি সংখ্যাটা লিখি 1 2 3 4, তারপর হচ্ছে 0 1 1, তাহলে এটার যদি এবার আমি গ্রুপ করতে চাই, এটা যদি গ্রুপ করতে চাই তাহলে 4টা করে গ্রুপ করব, 4টা করে। তাহলে এই যে 4টা নিলাম, আর এই পাশ থেকে 4টা নিতে গেলে দেখি আমি 3টা আছে, তাহলে আরেকটা ঘর ফাঁকা, ওই ঘরে 0 দিয়ে দিব, ওই ঘরে 0 দিয়ে দিব। তাহলে এবার যদি আমি ভ্যালু ক্যালকুলেট করি, এটার জন্য কত? 8, এটার জন্য 4, সরি এটার জন্য 2, এটার জন্য 1, তাহলে 8 4 12, 12 আর একে 13, 13 মানে কত? 13 মানে কত? ডি না? ডি না? আর এটার জন্য কত আসতেছে? এটার জন্য কত আসতেছে? এটার জন্য হচ্ছে 1, এটা 2, এটা 4, কত আসতেছে? 7। ঠিক আছে, তাহলে এটা কত আসছে? 7 ডি। এটা কত আসছে? 7 ডি। একটা জিনিস ভুল হয়েছে, সেটা হচ্ছে এই যে এখানে এই যে বেসগুলা লিখতে ভুল হয়েছে, বেসগুলা লিখতে ভুল হয়েছে। এটা হবে 2 আর এটা হবে 16, এটা হবে 2, এটা হবে 16। ঠিক আছে, বেসগুলা লিখতে ভুল হয়েছে, প্রশ্নের মধ্যে বেসগুলা লিখতে একটু ভুল হয়েছে। দেখি সবুজটা দিয়ে দিলে কিরকম হয়। না, হবে না এটা দিয়ে, হচ্ছে না। আমি ঠিক করে দিতেছি একটু একটু। তাহলে এটা কিসে আছে? বাইনারিতে নিতে হবে কিসে? হেক্সাডেসিমেলে। হ্যাঁ, তাহলে আমি নিয়েছি, এই যে নিলাম। তাহলে এই যে এটার টোটাল ভ্যালু আসতেছে কত? 7 ডি। সেম সেম এই সংখ্যাটারে আমি লিখতেছি 1 1 1 পয়েন্ট 1 0 1। এটা হেক্সাডেসিমেলে কত হবে? এটা হেক্সাডেসিমেলে কত হবে? 4টা করে গ্রুপ করবো না? আছে কয়টা এখানে? 3টা না? তাহলে সামনে একটা 0 দেব। এখানে আছে কয়টা? 3টা, সামনে একটা 0 দেব। তাহলে এটার ভ্যালু কত? 7। এইটার ভ্যালু কত? এখানে 1, এখানে 0, এখানে 4, তাহলে আসতেছে কত? 5। তাহলে 7.5। ক্লিয়ার? ক্লিয়ার কি না বলো? যখন দশমিক থাকবে, দশমিকের গুলা ওই পাশে যাব গ্রুপ করতে করতে, আর ইন্টিজারটা এই পাশে যাব গ্রুপ করতে করতে। ক্লিয়ার? ক্লিয়ার? ঠিক আছে, চলো। এটা ছিল বাইনারি থেকে হেক্সাডেসিমেল। এবার দেখবো হেক্সাডেসিমেল থেকে বাইনারি। এবার হচ্ছে হেক্সাডেসিমেল থেকে বাইনারি। তাহলে সংখ্যা কত দেয়া আছে? 1 2 এ। ঠিক আছে, তাহলে যাবো কিসে? বাইনারিতে। তাহলে হেক্সাডেসিমেলের সাথে বাইনারির কত বিটের সম্পর্ক? 4 বিটের। তাহলে এ কত নাম্বার? এ কত? এ হচ্ছে 10, বি হচ্ছে 11, সি হচ্ছে 12, ডি হচ্ছে 13, ই হচ্ছে 14, এফ হচ্ছে 15 নাম্বার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে 10 নাম্বার। তাহলে 10-এর জন্য বাইনারি কত হবে? 4 বিটের। 8 2 10, তাহলে 8 হচ্ছে এ ঘরে হচ্ছে 4, এ ঘর হচ্ছে 2, এ ঘর হচ্ছে 1। তাহলে এই যে এটা হচ্ছে 8, এটা হচ্ছে 2, তাহলে হচ্ছে 10। তাহলে এটা হচ্ছে এ এর 4 বিট বাইনারি। এটা হচ্ছে 2, 2 এর জন্য বাইনারি কোনটা হবে? 1, এটা না? এটা হচ্ছে 1, 1 এর জন্য বাইনারি কত হবে? এটা না? তাহলে এই যে 4 বিট যে বাইনারি, ওইটা লিখে ফেললাম 4টা 4টা করে। তাহলে 0 0 1 0 0 1 0, তারপরে 1 0 1 0। ঠিক আছে, এটা হচ্ছে বাইনারিতে। এটা বাইনারিতে একদম ইজি না এগুলা। তুমি শুধু এটা মনে রাখবে, বাইনারি থেকে হেক্সাডেসিমেল সম্পর্ক কয় বিটের, বাইনারি থেকে অক্টালের সম্পর্ক কয় বিটের, শুধু
জাস্ট এই সিম্পল এই জিনিসটা মনে রাখবা, তোমার এগুলা ইজি। পানি ভাত। তাহলে পরেরটা দেখি। পরেরটা হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমাল। তো অক্টাল থেকে বাইনারি শিখছি, হেক্সাডেসিমাল থেকে বাইনারি শিখছি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল শিখছি। ঠিক আছে, তাইলে আমি যদি অক্টাল থেকে বাইনারিতে চলে যেতে পারি, তাহলে বাইনারি থেকে আবার হেক্সাডেসিমালে যেতে পারবো না? পারবো কিনা বলো? তা অক্টাল থেকে বাইনারিতে কয় বিটের সম্পর্ক? 3 বিট। তা বাইনারি থেকে হেক্সাডেসিমালে 4 বিট। 4 বিট না? তাহলে এই জিনিসটা তোমার বুঝতে হবে। তাহলে আমি এটা লিখি 1 2 7। তাহলে আগে যাবো কিসে? বাইনারিতে। তাহলে 7 এটা আছে অক্টালে, আছে কিসে? অক্টালে। তাহলে অক্টাল থেকে বাইনারিতে যাওয়ার জন্য 3 বিট। তাহলে 3 বিট কিভাবে লেখে? 7 1 1 1। তারপরটা আছে 2, 2 এর জন্য কি হবে? এটা। আর 1 এর জন্য কি হবে? এটা। তাহলে এবার এটা লিখি আমি 0 0 1 0 1 0 1 1 1। এটা হচ্ছে আমার অক্টাল থেকে বাইনারিতে। এবার বাইনারি থেকে কই যাবো? হেক্সাডেসিমালে। তাহলে বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাওয়ার জন্য সম্পর্ক কয় বিটের? 4 বিটের। তাহলে এই যে 4টা করে নিব এবার। এই যে 4, আর এই পাশে 1 2 3 4, এই যে 4। তাহলে এটা কত? এটা কত বলো, তোমরা বলো এবার। এটা কত? 1 2 4 7। এটা কত? 1 0 4 কত? 5। তাহলে এটা হচ্ছে 57 কিসে? হেক্সাডেসিমালে। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো? তোমরা কি ক্লিয়ার? হুম, তোমরা কি ক্লিয়ার? তারপরটা দেখি। এটা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে অক্টাল, সেম ভাই আগের মতো। আমি আগে কই যাব? হেক্সাডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল। তাহলে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কয় বিট? 4 বিট। বাইনারি থেকে অক্টালে কয় বিট? 3 বিট। তাহলে এটাকে আমি এবার 4 বিটে কনভার্ট করব। তাহলে 1 2 এ কত নাম্বার? এ হচ্ছে 10। তাহলে 8 এ 2 10, 2 এ 10। তাহলে যে 8 এর ঘরে দিলাম 4 এর ঘরে 0, 2 এর ঘরে 1, 1 এর ঘরে 0। ঠিক আছে, এটা হচ্ছে 10 এর বাইনারি। তারপর হচ্ছে 2 এর বাইনারি। 2 এর বাইনারি কি হবে? 2 এর বাইনারি শুধু 2 এর ঘরে 1 আর বাকিগুলা 0 দেব। আর 1 এর বাইনারি 1 এর ঘরে 1, বাকিগুলা 0 দেব। তাহলে এই যে 4 বিট হয়েছে। 4 বিট। তাহলে এই সংখ্যাটা এবার লিখি 1010। এবার এটাকে আমি কিসে নিব? অক্টালে নিব। তাহলে অক্টালের সাথে বাইনারির সম্পর্ক কয় বিট? 3 বিট। তাহলে এবার 3 বিট করে নিব। 3 বিট করে নিব এবার। তাহলে এই যে 3 বিট, এই যে 3 বিট, আর এই যে 3 বিট। আর এগুলা শূন্য। শুধু শূন্যটা আমি নিয়ে কি করবো? শূন্য শূন্য জায়গায় পড়ে থাক। তাইলে এটা কত? এটা কত? এটা হচ্ছে 2। এটা কত? 5। এটা কত? 4। তাহলে আসতেছে কত? 4 5 2। কিসে আসছে? কিসে আসছে? অক্টালে। অক্টালে। ঠিক আছে? ঠিক আছে। হুম। আর এগুলো কত? 0 0। 0 0 দিয়ে আমি কি করব? 0 0 জায়গায় পড়ে থাক। তাইলে আশা করি সবাই বুঝতে পারছো। মানে মেইন জিনিসটা মনে রাখবা, অক্টাল থেকে বাইনারিতে 3 বিট, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে 4 বিট। আর হেক্সাডেসিমাল থেকে অক্টালে যেতে হলে অথবা অক্টাল থেকে হেক্সাডেসিমালে যেতে হলে আগে বাইনারিতে যেতে হবে। তো বাইনারিতে যাওয়ার জন্য যদি হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যাও 4 বিট, যদি অক্টাল থেকে বাইনারিতে যাও 3 বিট, তারপরে বাইনারি থেকে যদি অক্টালে যাও 3 বিট, বাইনারি থেকে যদি হেক্সাডেসিমালে যাও 4 বিট। এটা হচ্ছে মেইন জিনিস, এটা মনে রাখতে হবে। ঠিক আছে? তো আমাদের আজকে ফাইনালি শেষ হলো, যে কনভার্সনগুলা এগুলা ফাইনালি শেষ। তা কালকে থেকে আমরা বাইনারির যোগ বিয়োগ ওইগুলা দেখবো। ঠিক আছে? সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফিজ।